জাওসু বাড়ি ফিরে দেখে জিয়াং এখানে দাঁড়িয়ে আছে। জাওসু বলে, কোর্টের কথা মতো আমি তোমাদের সব টাকা পরিশোধ করেছি, তাই এখন আর আমাকে বিরক্ত করো না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জাওসুর বাবার কারণে জিয়াং এর বাবা মারা গিয়েছিল। তখন জাওসু আর ওর মা ওনাদের কাছে মাপ চাইতে গিয়েছিল। জাওসুর মা প্রমিস করেছে কোর্ট থেকে যে টাকা দিতে বলেছে সব টাকা পরিশোধ করে দিবে। এই ঘটনার পর থেকেই জাওসুর জীবনটা অনেক কষ্টের হয়ে গেছে। স্কুলেও সবাই ওকে খুনির ছেলে বলে ডাকতো। এই সব মনে করে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। তবে স্যাংজির ছবিটা দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। মোটু বন্ধু ওকে কল করে বিয়ের দাওয়াত দেয়। জলদি আমি বিয়ে করতে চলেছি, তুই কি কাউকে পেয়েছিস? এই সময় জাওসুর স্যাংজির কথাই মনে পড়ছিল। সে নিজেই ভাবতে থাকে, আমি ওর কথা কেন ভাবছি। পরদিন স্যাংজি ওর অফিসে আসে ওর সাথে দেখা করতে। এই সময় জিয়াং এসে আবার হাঙ্গামা করছিল জাওসুর সাথে দেখা করার জন্য। তাই জাওসুকে সাইডে নিয়ে বলে, তুমি আমার সাথে এইভাবে দেখা করতে এসো না। ও স্যাংজিকে এই কথাটা এই কারণে বলেছে যেন জিয়াং ওর কোনো ক্ষতি না করতে পারে। তবে স্যাংজি তো আর এটা বুঝতে পারেনি, তাই ও কষ্ট পেয়ে যায় আর ওকে নিউ ইয়ারের গিফট দিয়ে চলে যায়। কিছুদিন ধরে স্যাংজি জাওসুর সাথে কথা বলে না। পরীক্ষা শেষে ওরা সব বন্ধুরা একবারে আসে। স্যাংজি অনেক ড্রিঙ্ক করে ফেলে। ও তো জাওসুর কল বা মেসেজের অপেক্ষা করছিল। মিং স্যাংজির জন্য একটি রোমান্টিক গান গাচ্ছিল, তবে স্যাংজির সেদিকে কোনো খেয়ালই ছিল না। তখনই ওর কাছে জাওসুর একটা কল আসে, যেটাও পিক করে ফেলে। জাওসু শব্দ শুনে বুঝতে পারে ও কোনো বাড়ি গিয়েছে। তাই ও বলে, তুমি সেখানেই থাকো, আমি তোমাকে নিতে আসছি। স্যাংজি সবাইকে বিদায় দিয়ে বের হয়ে যায়। মিং ওর পিছু আসে। তখনই এখানে জাওসু চলে আসে। আর এই প্রথমবার স্যাংজির সাথে কাউকে দেখেও জেলাস হচ্ছিল, আর ওকে টেনে নিজের সাথে নিয়ে যেতে থাকে। স্যাংজি মাতাল অবস্থায় অনেক উল্টাপাল্টা কথা বলছিল, যেগুলো শুনে জাওসু খুব হাসে আর ওকে কাঁধে তুলে নিয়ে যেতে থাকে। স্যাংজি বলে, তুমি জানো আমার এক সিক্রেট আছে, আমি একজনকে পছন্দ করি, তবে সে আমাকে পছন্দ করে না। ও সবাইকে একই রকম ট্রিট করে, ও আমাকে স্পেশাল ভাবে না। এসব বলে ও অনেক কাঁদতে থাকে। জাওসু ওকে অনেকবার জিজ্ঞাসা করে ছেলেটাকে, তার নাম কি, তবে স্যাংজি সেটা বলে না। জাওসু ওকে গাড়িতে বসায় আর বলে, হয়তো তোমার ক্রাশ তোমাকে স্পেশাল ট্রিট করে না, তবে আমি তোমাকে স্পেশাল ট্রিট করব। আর তোমার মনের মতো লোক হয়ে যাব, যার মাধ্যমে তুমি হ্যাপিনেস ফিল করবে। সকালবেলা ও যখন ঘুম থেকে ওঠে ওর কিছুই মনে ছিল না। ওর বন্ধুরা ওকে জিজ্ঞাসা করে, গত রাতে এত হ্যান্ডসাম একটা ছেলে তোমাকে ড্রপ করতে এসেছে, ও কে ছিল? স্যাংজি বলে, ও তো সে যার কথা তোমাদের বলেছিলাম। ওরা বলে, কে, তোমার ক্রাশ? স্যাংজি ভুল করে বলে দেয় হ্যাঁ, যেটাতে ওরা সবাই বুঝে ফেলে স্যাংজি ওর ভাইয়ের বন্ধুকে পছন্দ করে। আজ স্যাংজি বাড়ি যাচ্ছিল, জাওসু আসে ওকে এয়ারপোর্টে ড্রপ করতে। তখনই এখানে মিং চলে আসে। গত রাতে এই গানটা আমি তোমার জন্য গিয়েছিলাম, আসলে প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। স্যাংজি তো অবাক, পরে ওকে ধন্যবাদ দিয়ে বলে, আমার জন্য গান গাওয়ার জন্য আর আমাকে পছন্দ করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি অন্য কাউকে পছন্দ করি, যেটাতে মিং অবশ্যই কষ্ট পায়। যাই হোক, আমরা তো বন্ধু হয়ে থাকতে পারি, তাই না? স্যাংজি বলে, হ্যাঁ অবশ্যই। এরপর মিং এখান থেকে চলে যায়। গাড়িতে যাও ওকে জিজ্ঞাসা করে, এই ছেলেটা কে ছিল? গত রাতে ও তোমার সাথেই ছিল, এটা কি তোমার সেই ক্রাশ যার কথা তুমি গত রাতে আমাকে বলেছিলে? স্যাংজি অবাক হয়ে যায় আর বলে, না না, ও আমার ক্রাশ নয়। জাওসু জিজ্ঞাসা করে, তুমি কি রকম ছেলে পছন্দ করো? স্যাংজি কিছুই বলে না, উল্টো ওকে জিজ্ঞাসা করে, তুমি এখনো কোনো গার্লফ্রেন্ড কেন বানাচ্ছ না? ও বলে, হ্যাঁ, মনে হচ্ছে কোনো গার্লফ্রেন্ড বানানো আমার উচিত হবে, তুমি কাউকে খুঁজে দাও। স্যাংজি বলে, আমার বন্ধুরা তো সবাই আমার বয়সের। জাওসু বলে, কিছুই হবে না, 20 বছর হলেই চলবে। এটা শুনে স্যাংজি অবাক হয়ে যায়। এর মানে ও চাইলে আমাকেও ডেট করতে পারে। এসব বলে জাওসু তো খুব খুশি হচ্ছিল। ও স্যাংজিকে একটা হিন্ট দিয়েছে যে ওরা চাইলেও প্রেম করতে পারে। এরপর স্যাংজি ওর বাড়ি আসে। ও সবার জন্য কিছু না কিছু গিফট এনেছে। ও অনেকদিন পরে এসেছে, তাই সবাই একসাথে অনেক খুশি ছিল। জাওসু ওর বন্ধুর সাথে দেখা করতে আসে। মোটো বলে, তুই যাকে পছন্দ করিস সময় থাকতে বলে দে, আর না হয় অন্য কেউ ওকে নিয়ে যাবে। জাওসু বলে, ও যদি আমার থেকে ভালো কাউকে পেয়ে যায় এতেও আমি খুশি হব। মোটো বলে, ও কি অন্য কাউকে পছন্দ করে? কি বলেছ ওর ব্যাপারে?
জাওশু বলে ও বলেছে ওর ক্রাশ নাকি সবাইকে যেভাবে ট্রিট করে ওকেও একইভাবে ট্রিট করে। মোটু বলে এই কথা শুনে আমার মনে হচ্ছে মেয়েটা তোর কথাই বলছে। জাওশু বলে না না, এরকমটা হতে পারে না। তবে ওর মনেও কিন্তু এই কথাটা ঢুকে গেছে। ও ভাবতে থাকে আমি কি তাহলে সেংজির সিক্রেট ক্রাশ। কিছুদিন পর মোটুর বিয়ের দিন চলে আসে। সবাই এখানে আসে। স্যাংজি ওর ভাইয়ের সাথে এসেছে। টেবিলে বসে স্যাংজি স্ট্রবেরি খেতে নিচ্ছিল। তবে ওর আগে কেউ সেটা নিয়ে খেয়ে ফেলে, যেটা জাওসু খেয়াল করে। জাওসু আবার ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যাকে পছন্দ করো তার সাথে কোথায় দেখা হয়েছিল? স্যাংজি কি বলবে বুঝতে পারছিল না। তাই ও বলে ওর সাথে আমার ক্লাবে দেখা হয়েছিল। এটা শুনে জাওসু বলে ক্লাবে? আচ্ছা তুমি ওই দিন রাতের কথাই বলছো, যেদিন তুমি অনেক মাতাল হয়ে ক্লাব থেকে বের হয়েছিলে। স্যাংজি বুঝতে পারে ও কোন রাতের কথা বলছে। ও কিছু বলতে না পারে এখান থেকে চলে যাওয়ার ডিসাইড করে। ইয়ান ওর বন্ধুদের সাথে আরো থাকতে চাচ্ছিল। তাই স্যাংজি একাই বাড়ি যেতে থাকে। যাও শেষে বলে চলো আমি তোমাকে ড্রপ করে দেই। তবে যাওয়ার আগে ও স্যাংজির জন্য স্ট্রবেরি কিনে নেয়। স্যাংজি অনেক খুশি হয়ে খেতে থাকে আর জাওশুকেও খেতে বলে। জাওশু বলে তোমার হাতটা সামনে আনো। আর ও নিজে ওর হাত থেকে নিয়ে খেয়ে নেয়। স্যাংজি তো পুরো অবাক, আর জাওশুও অনেক খুশি। ও কিন্তু স্যাংজির সাথে ফ্লার্ট করতে শুরু করে দিয়েছে। এরপর ওরা বাড়ি চলে আসে। জাওশু বলে তুমি কি কাল হোস্টেলে ফিরে যাচ্ছ? আমিও ফিরে যাচ্ছি, তাই চলো একসাথেই যাই। স্যাংজি হ্যাঁ বলে। জাওশু ওকে একটি ব্রেসলেট গিফট করে। স্যাংজি ওকে ধন্যবাদ দিয়ে চলে যায়। রুমে এসে স্যাংজি ভাবতে থাকে ইদানিং জাওশুর ব্যবহার কেমন যেন বদলে গেছে। ও কি আমাকে পছন্দ করতে শুরু করেছে? এসব ভেবে ও অনেক খুশি হচ্ছিল। পরদিন ওরা একসাথে যাচ্ছিল। এয়ারপোর্টে জাওশুর এক বন্ধু এসে বলে এটা কি তোমার গার্লফ্রেন্ড? ও না না, তোমার গার্লফ্রেন্ড তো জিয়াং। জাওশু বলে না, ও আমার গার্লফ্রেন্ড না। স্যাংজি ওকে জিজ্ঞাসা করে জিয়াংকে। ও বলে ওই মেয়েটা যে আমার উপর পানি মেরেছিল। তুমি বলো ও কি আমার গার্লফ্রেন্ড হতে পারে? স্যাংজি বলে আরে হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ড তো ওই মেয়েটা যে ওই দিন এয়ারপোর্টে এসেছিল। ওর কথা শুনে জাওশু হাসতে থাকে যে স্যাংজি ওর অফিসের ডিরেক্টরকে ওর গার্লফ্রেন্ড ভেবে নিয়েছে। হোস্টেলে আসার পর স্যাংজি ওকে বাই বলে। জাওশু গাড়িতে বসে ভাবছিল আমি যখন স্যাংজিকে ওর ক্রাশের ব্যাপারে জিজ্ঞাসা করেছি ও অনেক বেছে বেছে জবাব দিয়েছে। এর মানে ও আমাকেই পছন্দ করে। এসব ভেবে ও অনেক খুশি হচ্ছিল। ও মোটুকে কল করে বলে আমার মনে হচ্ছে আমি যাকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে। মোটু বলে তাহলে তুমি ওর সাথে ডেটে যাও। জাওশু স্যাংজিকে কল করে লাঞ্চে ডাকে। স্যাংজিও খুশি হয়ে রাজি হয়ে যায়। ওর বন্ধুরা ওকে সুন্দর করে রেডি করায়। ওকে দেখে জাওশু বলে তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। এরপর ও স্যাংজিকে এক রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে আগে থেকেই ওর ডিরেক্টর বসেছিল। জাওশু বাহানা মেরে চলে যায়। মেয়েটি বলে আমি জাওশুর গার্লফ্রেন্ড না, কোম্পানির ডিরেক্টর। ওই দিন জাওশুর শরীরটা খারাপ ছিল, তাই আমি ওর সাথে এয়ারপোর্টে গিয়েছিলাম। কিন্তু আমার হাজবেন্ডের কলার সাথে আমি তোমার সাথে দেখা না করেই চলে গিয়েছিলাম। আর জাওশু কিন্তু তোমার অনেক কেয়ার করে। ওই দিন তোমাকে কাঁদতে দেখে ওর অনেক খারাপ লেগেছিল। অবশেষে স্যাংজি বুঝতে পারে ওই দিনও কত বড় ভুল বুঝে এয়ারপোর্ট থেকে চলে এসেছিল। এর মাঝে জাওশু চলে আসে। ওর কলিগরা জিজ্ঞাসা করে মেয়েটা কে? জাওশু বলে ও আমার বন্ধু। এতে স্যাংজি অনেক খুশি হয়ে যায়। এরপর ওরা সেখান থেকে বের হয়ে আসে। স্যাংজি জিজ্ঞাসা করে তুমি কি ওনাকে বলেছো আমাদের কাছে এসব বলতে? জাওশু বলে হ্যাঁ, যেন ভবিষ্যতে আমাদের মধ্যে কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি না হয়। কিছুদিন পর স্যাংজির জন্মদিন চলে আসে। জাওশু সকাল সকাল ওকে নিয়ে ঘুরতে বের হয়। ওরা দুজন মুভি দেখতে যায়। জাওশু ওর দিকে হাতটা বাড়িয়ে দেয় ধরার জন্য। স্যাংজি বলে না, আমাদের এরকম করা উচিত হবে না। জাওশু বলে ও হ্যাঁ, এখনো তো তুমি আমার গার্লফ্রেন্ড হওনি। যেটা শুনে স্যাংজি অবাক হয়ে যায়। আর ও তো খুব খুশি হচ্ছিল। মুভি শেষে জাওশু ওকে নিজের ঘরের ছাদে নিয়ে আসে। এত সুন্দর ডেকোরেশন দেখে স্যাংজি অনেক খুশি হয়। ওরা দুজন একসাথে কেক কাটে। জাওশু ওকে আবারও জিজ্ঞাসা করে তোমার কি ধরনের ছেলে পছন্দ? একটা সময় তুমিও তো কাউকে ডেট করবে তাই না? স্যাংজি বলে যে হ্যান্ডসাম হবে, কাইন্ড হবে, সুইট হবে আর টল হবে। এসব শুনে জাওশু বলে এই বৈশিষ্ট্যগুলো তো আমার মাঝেও আছে। এর মানে কি আমিও তোমাকে ডেট করার কথা ভাবতে পারি? আর এর মাধ্যমেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। পরের পর্বগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।